হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা দুজনা কিন্তু রেডি হয়ে গেছি, দুজনা না আমরা তিনজনাই রেডি হয়ে গেছি। প্রণব ওদিকে গাড়ি বের করছে দেখো, আর এদিকে আমি আর সোনা কিন্তু রেডি। আর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে, আজকে আমাদের দুপুরে ওখানে খাওয়ার নিমন্ত্রণ। আমার তো সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে আর যাওয়া হয়ে ওঠেনি। তো ও বললো যে তাহলে একবারে আমার সাথে দুপুরেই চলো। আর হচ্ছে দুপুরে গিয়ে আমরা থাকবো আর প্রণব আবার চলে আসবে, আর আমি আর সোনা থাকবো। তো দেখো বেরিয়ে পড়েছি রোদের মধ্যে, তখন বাজে ওই 2টো 2:30 মতো বাজে। বেশ রোদ কিন্তু, আর এই ভাদ্র মাসের যা রোদ যা গায়ে লাগে কি বলবো। কিন্তু তাও বাইকে ছিলাম, বেশ ভালো লাগছিল, একটু হাওয়া হাওয়া লাগছিল। আর ভীষণ খিদে পেয়ে গেছে, এবার ভাবছি কতক্ষণে যাবো। মানে সোনা যেহেতু ঘুমিয়ে পড়েছিল, ওকে তুলে রেডি করতে গিয়ে একটু লেট হয়ে গেল আর কি। তো দেখো সামনে কিভাবে বসে আছে দেখো, ওকে কিন্তু যদি আমি মাঝখানে বসাই ও কিন্তু একদম বসে না। মানে মাঝখানে তো ও কিছু দেখতে পায় না, তাই জন্য ওকে সবসময় সামনেই বসাতে হয়। তো দেখো এসে কিন্তু আর মানে দেরি করিনি, একেবারে খেতে বসে পড়েছি একদম ফ্রেশ ট্রেশ হয়ে। তো দেখো মা রান্না করেছিল হচ্ছে মাটন। তো দেখো বেশ মাটনের লাল লাল ঝোল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমরা আসার সাথে সাথেই মা বললো তাড়াতাড়ি খেয়ে নে। আর যেহেতু খিদে পেয়ে গেছিল বললাম, দেখো এদিকে ছিল শাপলার বড়া, বেগুন ভাজা আর মাছ ভাজা। আর বেশি কিছু করেনি, কারণ জামাই তো কিচ্ছু খায় না, সেটা তো তোমাদের আগেও বলেছি। এই ভাজা দিয়েছে, এগুলোও কিন্তু কিছু খায়নি, সব তুলে দিয়েছে, শুধু মাংসটা দিয়েই খেয়েছে। তাহলে কার জন্য আর করবে এত কষ্ট করে যদি কিছু নাই খায়। তো আমি বলে দিয়েছিলাম যে বেশি কিছু করতে হবে না। তো যাই হোক ওগুলো করেছিল, আমি খেয়েছি, ও শুধু মাংস দিয়েই খেয়েছে। তো দেখো এদিকে দিচ্ছে হচ্ছে স্যালাড ছিল, পেঁয়াজ শসা লেবু টমেটো গাজর এগুলো ছিল। আর এইদিকে দেখো আমি খাচ্ছি, আমার ওই ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো আমি মাংস দিয়ে খাচ্ছি, দেখো কতটা সফট ছিল। আর কি বলবো, মটন খেতে ভালোবাসি তাই খেয়ে নিয়েছি। তো যাই হোক তারপরে তো আর ভিডিও করিনি, ও চলে গেছিল বাড়িতে। আর আমরা ছিলাম তো বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম, একেবারে সন্ধ্যেবেলা উঠে একটু চা টা খেয়ে তারপর ফ্রেশ হয়েছিলাম। আর ও আমাকে বললো যে একটু বেরোবে, তো ওই 8টার দিকে আমাকে আনতে গেছিল। তো দেখো আর মাঝখানে ভিডিও করিনি, তো চলে এসেছি এই যে ঘাটে। আর এখানে যে বোর্ডে ছিলাম, তো আমি বললাম ঘটি গরম খাবো, ও বললো যে আমি খাবো না, তুমি তাহলে নিয়ে এসো তোমার জন্য। তো আমি দেখো একটা নিয়ে আসলাম, 10 টাকা নিয়েছিল। বেশ ভালো ছিল খেতে। তো খেতে খেতে তারপর চলে এসেছিলাম কালনাতে। তো মাঝখানে দেখো এই যে এখন বোটটা চলছে, কত সুন্দর লাগছে দেখো। আর হচ্ছে ওইদিকে যাব। তো চলে এসেছি দেখো এইদিকে। আর এইদিকে কোথায় এসেছি জানো, স্মার্ট বাজারে এসেছি। কালনাতে আগে হয়তো ছিল শুনেছি, তো সেখান থেকে নতুন আর এখানে আরেকটা করেছে। তো এখানে পুরো 3 তলা, কিন্তু পুরো জুড়েই তোমার গ্রসারি আইটেম যেরকম আছে, জামা কাপড় আছে, সবকিছুই আছে। চলো ভেতরে তোমাদের গিয়ে দেখাই। আর বাইরে দাও কত সুন্দর সাজিয়েছে। বেশি দিন হয়নি, তার 3-4 দিন আগে আর কি এখানে উদ্বোধন হয়েছে। তো আমাদের আসার কথা ছিল সেদিন। তো যাই হোক আসা হয়নি, কারণ বিকেল থেকে বৃষ্টি ছিল। পুরো ফাইনাল ছিল যে ওকে আমাদের বাড়িতে রেখে আসবো, তারপর আমরা রাতে বেরোবো। কিন্তু ওই বৃষ্টির ওয়েদারে আর মধ্যে আর ভাল লাগেনি যেতে, তাই জন্য আর আসিনি। তো যাই হোক ও বললো যে চলো তাহলে দেখেই আসি কেমন কি কালেকশন আছে। তো সেই জন্যই চলে এসেছিলাম। তো ফার্স্টে চলে গেছিলাম ওই ছেলেদের ওই দিকটা দেখতে। দেখছিলাম যে প্রণবের জন্য কিছু নেওয়া যায় কিনা, টি শার্ট টাইপ কিছু। তো ও বললো যে ও এখন আর কিছু নেবে না। বললাম ঠিক আছে তাহলে আমি এখান থেকে আমার জন্য কিছু দেখি। তো এখানে কুর্তির কালেকশন, তারপর প্লাজো অনেক কিছু ছিল, টপস, ওয়ান পিস, 3 পিসের সেট ছিল, কোয়াড সেট ছিল, অনেক কিছু ছিল। তো আমি সবকিছু দেখছিলাম, মোটামুটি কিছু পছন্দ হচ্ছিল। আর ভাবলাম যে পুজোতে তো এগুলো পরবো না, কি করতে কি নেব। তারপরও ভাবলাম যে দেখি কয়েকটা দেখি যদি ভালো লাগে তো। তো তার মধ্যে একটা ওয়ান পিস দেখলাম আমি। এই যে দেখো হাতে যে ওয়ান পিসটা আছে, দেখলাম যে এটা বেশ ভালো লাগছে, সাইজেও ছিল। তো তারপরে আরো এই যে একটু টুকটাক দেখছিলাম যে কিছু আর কি জিন্সের সাথে পরার আর কি শর্ট কুর্তি কিংবা টপ যদি কিছু থাকে তাহলে আমি নেবো, এরকম কিছু ভাবছিলাম। আর নেবো তো পড়াই হয়ে ওঠে না, মানে একটা তো সেই ভিমার থেকে নিয়ে এসেছিলাম, ওটা তো পড়াই হয়ে ওঠে না। আর তার আগে যেগুলো ছিল সেগুলো তো রয়েইছে, পড়া আর হয়ে ওঠে না। তো যাই হোক আমি তাও দেখছিলাম। ও বললো যে দেখো যদি তোমার কিছু পছন্দ হয়। তো আমি যাই হোক টুকটাক করে দেখছিলাম। তো সেরকম আর কিছুই পছন্দ হচ্ছিল না। তারপরে ভাবলাম যে নেবো না, তাই এত ঘাটাঘাটি করে লাভ নেই, বেকার রাত হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো আমি ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়েছিলাম, আর ভেতরে ছিল আর কি কেউ ছিল হয়তো, সেই জন্য আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো দেখো এখানে একটু সেলফি ভিডিও করে নিলাম, তারপরে দেখো ভেতরে চলে এসেছি, ভাবলাম যে একবার ট্রাই করে দেখি কেমন কি লাগে না লাগে। তো দেখো এই যে পরে এসেছি।
বেশ ভালো লাগছিল। যেমন দামটা একটু বেশি ছিল আমার মনে হলো, কিন্তু বেশ কমফোর্ট ছিল, বেশ ভালো ছিল। কিন্তু আমি ভাবলাম যে এটা যখন পুজোতে পড়তেই পারবো না, তাহলে এখন বেকার টাকা নষ্ট করে লাভ কি? তাও ও বলেছিল যে তোমার পছন্দ হলে নাও। আমি বললাম যে থাক, এখন এটা নেবো না, অন্য কিছু নেবো। যদি কোথাও যাই তখন এখানে এসে অন্য কিছু আরকি কেনা যাবে। তো যাই হোক, তারপরে গেলেই তো আগে বাচ্চার জন্য জিনিস কিনতে হয়, বাচ্চার মায়েদের। তো এখানে চলে এসেছিলাম। তো দেখো এখানে কিছু কিছুতে কি 50% অফার ছিল, সবকিছুতে নয়, কিছু কিছুতে। তো তার মধ্যে দেখো আমি দুটো টিস্যু নিয়ে নিয়েছি, কারণ আমার সোনার জন্য টিস্যু লাগে রোজ। তো সেই জন্য টিস্যুটা নিয়ে নিয়েছি। আর প্যাম্পাস ভাবলাম নেবো, তবে ভাবলাম যে থাক, এখান থেকে পড়তে হবে না আমাদের। এপার থেকে যখন ওই সিঙ্গেল লুজ গুলো নিয়ে আসলেই বেশি আর কি ইয়ে হয়। তো সেই জন্য আর নেওয়া হয়নি। তারপরে অনেক কিছু টুকটাক করে মানে অনেক কিছু শপিং হয়ে গেছে, প্রায় 2-2,500 টাকার জিনিসই কেনা হয়ে গেছে, কিনবো না কিনবো না করেও। তো এখানে ডেটল ছিল, স্যাভলন ছিল, তো আমি একটা স্যাভলন নিয়েছি। আরো অনেক কিছু নেওয়া হয়েছে, কিছু কিছুর আর কি ভিডিও করা হয়ে ওঠেনি। তারপরে ভাবলাম যে হাতে করে নেবো না, একটা বাস্কেট নিয়ে নিই। তো আমি ওখানে একটা স্টাফকে বললাম, তো আমাকে দাদাটা দিয়ে গেল এই বাস্কেটটা। তো এখানে ভাবছিলাম যে কৌটো নেবো, তো কি কৌটোতে অনেক অফার ছিল, তারপর ভাবলাম যে থাক, আর কৌটো নেবো না। এর থেকে অন্যরকম ভাবে যদি একটা একটা করে কিনি, তার থেকে আর কি কমে পড়ে যায়। এটা একটু দেখছিলাম, যেহেতু নতুন ওপেনিং হয়েছে, তো সেই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আগেও আসেনি, কোথায় কি আছে না আছে সবকিছু একটু দেখছিলাম। বেশ ভালোই লাগছিল। আর শপিং করতে গেলে তো শুধু আমার না, এটা তো সবাই যেন, যারা যায় সবাই আর কি সবারই ভালো লাগে। সবসময় মনে হয় যেন সবকিছুই কিনে নিয়ে চলে যায়, এরকম একটা ফিল আসে। তো দেখো এখানে এই বাস্কেট গুলো দেখছিলাম। তো এগুলো ভালোই ছিল, 99-এ বোধহয় ছিল। তো আর দেখো এখানে এগুলো সব বেসিন, ওই সবজি টবজি ধোয়ার জন্য এগুলো সবকিছু। তো সেটাই ওকে দেখাচ্ছিলাম আরকি। তবে ভাবলাম যে এগুলো বেকার নিয়ে লাভ নেই। এগুলো আমার কোনো কাজেই লাগবে না আপাতত। সেইজন্য আর এগুলো নিইনি। তারপর দেখো তোমার দেখা এই যে চাল-টাল ধোয়ার জন্য যে ইয়েগুলো, এগুলোও বেশ ভালো ছিল। এগুলো সব আমি অনলাইনে দেখেছি, কিন্তু নেওয়া হয়নি। তারপরে এখানে ছিল স্টিলের জিনিসপত্র। আর আমার লুচি ভাজার ছাঁকনিটা আমার সোনার দুটো ছিল, দুটোই কিন্তু ও খেলতে খেলতে ভেঙে ফেলেছে। তারপর ভাবলাম যে এখান থেকে নেবো, কিন্তু আমার মনে হলো যে এখানে অতিরিক্ত দাম লাগছে। তাই জন্য ওটা স্কিপ করে গেছি, ওগুলো আর নিইনি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছিল এই জিনিসগুলো। সব মাইক্রো ওভেনের ছিল, আর গ্যাসেরও ছিল, বেশ ভালো ভালো জিনিস ছিল, ভালো লাগছিল দেখতে। তারপর ভাবলাম নেল পালিশ নেবো। তারপর দেখলাম যে না, চুজ করতে পারছি না আমি, কালার লেট হয়ে যাচ্ছে। তারপরে আর ওখান থেকে নেওয়া হয়নি। তারপর দেখো এখানে ছিল হচ্ছে গ্যাস ওভেন গুলো, দেখো 1699 প্রেস্টিজের ছিল, 3 বার্নার ছিল, বেশ ভালো ছিল কিন্তু। তারপর ভাবলাম গ্রসারি কিছু আইটেম নেবো, তাই আমি ওপরে চলে এসেছি। তো দেখো এখান থেকে অনেক কিছু কিন্তু নেওয়া হয়ে গেছে। তো ফার্স্টে বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করবো আর কি কি নেব। তারপর দেখো এখান থেকে এই যে দুটো কেক নিয়ে নিয়েছি আর কি, দুটো প্যাকেটের নিয়ে নিয়েছি। তো ভাবলাম যে ওখানে বোধহয় সিঙ্গেল আছে, কিন্তু না, ভেতরে সব প্যাকেট প্যাকেট করা আছে, আর বেশ সুন্দর খেতে। তো এগুলো আর নেওয়া হয়নি। তারপর দেখো প্রচুর কিছু নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো আর ভিডিও করা ওঠেনি। দুজনে মিলেমিশে আর কি নেওয়া হচ্ছিল, তাই জন্য আর কি ভিডিও করা হয়ে ওঠেনি। তারপর দেখো এখানে ক্যাশ কাউন্টারে কিরকম ভিড়, বাপরে, এখানে আধ ঘন্টার উপরে লেগে গেছে। তারপর দেখো এই যে এত বড় একটা ব্যাগ হয়েছে, তো ওই ব্যাগ নিয়ে আমি বাইকে বসে পড়েছি। তারপর দেখো যেহেতু রাত হয়ে গেছে, তখন লঞ্চ বন্ধ হয়ে গেছে, বোর্ড ছিল। তো বোর্ডে করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তারপর বাড়িতে গিয়ে সোনাকে নিয়ে এই আমাদের বাড়িতে চলে এসেছিলাম। তো ঠিক আছে, টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।